এটি জুরাসিক যুগ। পৃথিবীতে ঘুরে বেড়াতো এসব দানবেরা। তখন পৃথিবী জেগে উঠেছে দানবাকার প্রাণীদের পদচারণার নিচে। এর গলা আকাশের দিকে উঠে গেছে এমন উচ্চতায় যা একসময় কল্পনাও করা যায়নি। এদের হার্টবিট অন্য দানবদের থেকেও বেশি ক্ষমতাসম্পন্ন। প্রতিটি চোয়ালের ঝাঁকুনিতে পুরো পাতারগুচ্ছ হাওয়ায় মিলিয়ে যায়। এই বনটি ব্র্যাকিওসাসরা শাসন করত অপ্রতিদ্বন্দ্বীভাবে। কিন্তু এই দানবগুলোর সাম্রাজ্য শুধু গাছের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ডিপ্লোডোকাস ছিল পৃথিবীতে হাঁটা সবচেয়ে বড়দেহী প্রাণী। এর লেজ ছিল একটি জীবন্ত চাবুক যা শব্দের গতি ভেঙে দিতে পারত। এই বিশাল প্রাণীগুলো খুব কমই একা একা চলাফেরা করত। তাদের প্রতিটি পদক্ষেপে মাঝজুড়ে কেঁপে উঠত ভূমি। এই দানবাকৃতির প্রাণীদের জীবন আবর্তিত হতো একটিমাত্র চাহিদাকে ঘিরে, অবিরাম খাদ্য গ্রহণ। দীর্ঘ সময়ের বিবর্তনে তাদের চামড়া খুব মোটা ও শক্ত হয়ে উঠেছিল, যা শিকারী প্রাণী এবং প্রকৃতির কঠিন আঘাত থেকে তাদের রক্ষা করত। মন ধীর ছিল, কিন্তু বিপদের প্রতি সদা সতর্ক থাকত। অ্যাপাটোসরাস আরও পেশিবহুল, আরও শক্তিশালী। এদের প্রতিটি পায়ের আঘাতে বালি উঠত ক্ষুদ্র ঝড়ের মতো। এই দানবরা অটুট ঐক্যের মাধ্যমে নিজেদের সন্তানদের রক্ষা করত। তারা অনবরত ঘুরে বেড়াত এবং যে ভূমির উপর দিয়ে যেত সবকিছুর রূপ বদলে দিত। ক্যামারাসরাস ছিল জুরাসিক যুগের সবচেয়ে সাধারণ দৈত্য। এর চোয়ালের অবিশ্বাস্য শক্তিতে গাছপালা চূর্ণ বিচূর্ণ করত। এমনকি ছোট আকারের দানবেরাও ভরসা করত এদের দলগত শক্তির উপর। অরণ্যগুলো এই সৌরপথদের ইচ্ছার কাছে নতি স্বীকার করতে হতো। উপরে থেকে দেখলে তারা মনে হতো মাংস ও হাড়ের প্রবাহমান নদী। কিন্তু এসব দানবেরাও জলবায়ুর খেলার কাছে নতজানু হতো। কারণ ঋতু বদলে গেলে খাদ্য কমে যেত। তাদের স্বাভাবিক প্রবৃত্তি যেন চুপচাপ বলতো, ওখানে ঘাস ভরা সবুজ জমি আছে। এভাবেই শুরু হয়েছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে মহান অভিবাসনগুলোর একটি। তাদের সম্মিলিত পদযাত্রায় ভূমি গর্জে উঠত। আকাশ থেকে দেখলে মনে হতো চলমান দানবদের এক মহাসমুদ্র। গরমে বাতাস বিকৃত হয়ে তাদের বড় আকারগুলো অস্বচ্ছ বা অস্পষ্ট দেখাত। তাদের জন্য বেঁচে থাকা ছিল ক্লান্তির বিরুদ্ধে এক মহাযাত্রা। সবচেয়ে লম্বা দানবরা সবাইকে পথ দেখাত, নিরাপদ জায়গা আর পানির খোঁজে। সব দানবেরা কিন্তু চারটি বিশাল পায়ে হাঁটত না। তাদের পিঠের প্লেটগুলো তাপ ছড়াত এবং সতর্কবার্তা দিত। মারণ সময়গুলোতে সজ্জিত হয়ে তারা দৃঢ়ভাবে নিজেদের অবস্থান ধরে রাখত। এটি এমন একটি সময় যখন তাদের শান্তি বিরাজ করত।
কিন্তু এই দানবদের যাত্রা এখনো শেষ হয়নি, কারণ ছায়ার ভেতর অপেক্ষা করছিল মারাত্মক শিকারীরা। অ্যালোসরাস জুরাসিক যুগের শীর্ষ শিকারী। দানবদের তুলনায় ছোট, কিন্তু দ্রুত ও চতুর। বিপদ জেনে এই দানবগুলো সাড়া দিল সহজাত নিখুঁততায়। নদী পেরুলেই হবে তাদের জীবন রক্ষার জন্য নতুন এক অভিবাসন। কিন্তু তাদের বিশালী দেহ নদীর পানিকে অশান্ত করে তুলল। সবচেয়ে ছোটদের জন্য নদী পার হওয়া ছিল একটি মরণঘাতী পরীক্ষা। কিন্তু বরাবরের মতো বড়রা ছোটদের এবং তাদের নিজেদের ঢাল হয়ে দাঁড়ালো, আর তারা একসাথে নদী জয় করে ওপারে গিয়ে উঠল। সামনে অপেক্ষা করছিল সহনশীলতার পুরস্কার। নতুন এক প্রাচুর্যের ঋতু ফিরিয়ে আনল তাদের একতা এবং শক্তি। এখানে ছোটরা ফিরে পেল হারানো প্রাণশক্তি। অপরিসীম আকার সত্ত্বেও তারা বাস করত অবিশ্বাস্য মমতায়। উপত্যকা ভরে উঠল নতুন জীবনের ছন্দে, একটি সাম্রাজ্য আবারও সমৃদ্ধ। দিন ফুরল, কিন্তু এখানেও কিছু দানবদের শাসন অবিরত রইল। কয়েক মিলিয়ন বছর ধরে কেউ তাদের আধিপত্য চ্যালেঞ্জ করতে পারেনি। প্রাচীন নক্ষত্রের নিচে তারা শাসন করত এক শান্ত রাজ্য। তাদের গল্প লেখা আছে হাড়ের ভেতর এবং প্রতিটি ভূদৃশ্যে, যা তারা বদলে দিয়েছিল। কয়েক মিলিয়ন বছর ধরে তারা গড়ে তুলেছিল নিজেদের বাস করা পৃথিবী। তাদের বিশাল উপস্থিতি পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসে চিরস্থায়ী ছাপ রেখে গেছে। শরীরের শক্তিশালী সাম্রাজ্য সময়ের অমানবিক যাত্রা থামাতে পারে না। জুরাসিক যুগ পেরিয়ে গেল, নতুন যুগ এলো, আর টাইটানরা হারিয়ে গেল ইতিহাসে। তবু তাদের জীবাশ্ম আজও ফিসফিস করে বলে যায় কোটি বছরের গল্প। একটি যুগের সাক্ষ্য, যখন পৃথিবীর জীবন অকল্পনীয় উচ্চতায় পৌঁছেছিল। সৌরপডরা এক হারানো বিশ্বের স্থপতি, চিরকাল আমাদের কল্পনায় রাজত্ব করবে। আজ তারা নেই, কিন্তু আমরা যখন পাহাড় দেখি, বড় নদী দেখি, মনে হয় কোথাও না কোথাও এই দানবদের গল্প এখনো বেঁচে আছে।